বন্ধুরা, এই যে দেখছেন আমি এখন হচ্ছে রাতের সময়। তো এটা হচ্ছে কাতারে দোয়া সিটিতে। দেখেন রাতের বেলার দোয়ার সিটি কেমন। আমি এখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি। আমি এখন রাস্তা ক্রস দেব। আমি এখন এই দিক দিয়ে ক্রস করব। তবে এখানকার যে আবহাওয়াটা, তো আজকে একটু কম, দিনের বেলা থেকে গরমটা একটু কম। আর হালকা বাতাস লাগতেছে গায়ে। তো মোটামুটি একটু ভালো লাগতেছে এখনকার সময়। এখন বাজে প্রায় 7:30 বাজে। তো দেখেন রাত্রের এই কাতারের শহরটাকে দেখেন। আমিও অনেক আমারও অনেক দেখতে ভালো লাগতেছে। অবশ্যই আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখাবো দেখাবো যে কাতারের একদম ফেমাস এবং অনেক একটা আকর্ষণীয় মসজিদ, যেটা দিনের বেলা দিনের বেলা দিনের আলোতে আপনাদের দেখিয়েছিলাম সবটা। আর এখন দেখবেন রাত্রের বেলা কেমন লাগে। দেখেন এর এর লাইটিং গুলা দেখেন কত সুন্দর লাগে রাত্রের বেলা। আমি আপনাদের দেখানোর জন্য একটু কাছে যাচ্ছি। দেখেন কত সুন্দর। আমি আপনাদের দেখাচ্ছি একদম কাছে। আমি চলে আসছি এটা দেখানোর জন্য। দেখেন কতটা সুন্দর লাগে। এই দেখেন, এই সেই মসজিদ যেটা আপনাদের দিনের বেলা দেখিয়েছিলাম ভিতরে গিয়ে। আর এখন বাইরে থেকে রাত্রিবেলা কেমন লাগে আপনারা দেখুন, অনেক সুন্দর। তো আমি এখন দোয়া শহরের ভিতরে রাতের বেলা ঘুরতেছি এবং আপনাদের দেখাচ্ছি রাতের বেলা দোয়া সিটি কেমন লাগে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগে এই রাত্রিবেলা দোয়া সিটিটাকে। এটা হচ্ছে কাতারের মধ্যে। এই ব্যস্ত যানজটের শহরে সবাই যেন ব্যস্ততার মাঝে হারিয়ে যায়।
দেখেন এখানে একটা সুবিশাল মার্কেট আছে, এই মার্কেটটা অনেক বড়। এখানে বিভিন্ন কাপড়ের দোকান বেশিরভাগই এখানে। এই গালফ কান্ট্রিতে যখন কেউ আপনারা যখন যদি কেউ আসেন, তাহলে গরমকালে এসে দেখবেন কেমন লাগে। গরমকালে অনেক মজা, অনেক বেশি বেশি গরম পাওয়া যায় এখানে, গরম লাগে। আপনারা আসলে বুঝতে পারবেন কতটুকু গরম লাগে। এই দেখেন এটা হচ্ছে এটা এই দেশেতে আপনি যদি কোথাও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেলিং করেন বা কেউ যদি আসতে চান, তাহলে কম খরচে কম টাকার মধ্যে যদি ট্রাভেলটা করতে চান, তাহলে বাসে করে যেতে পারবেন যে কোনো জায়গায় এই দেশের ভিতরে, এবং মেট্রোতে যেতে পারবেন। এখন বাসে করে কিভাবে যাবেন? এটা হচ্ছে কারোয়া বাস। এখানে যে চলাচল করে এটা কারোয়া বাস। এই বাসে আপনি 30 টাকা দিয়ে কার্ডটা নিয়ে নেবেন। এটার মধ্যে 10 টাকা রিচার্জ থাকবে। আপনি যে কোনো জায়গা যান, যেখান থেকে যান বাসে করে, আপনার থেকে 3 টাকা বা 4 টাকা এরকম কেটে নেবে আপনার কার্ড থেকে। বাসে ওয়াইফাই সিস্টেম, স্ক্যান করে নিয়ে নেবে। এবং যে কোনো জায়গা যান, মনে করেন এখান থেকে আপনি ট্যাক্সি গেলেন, যেটা আপনার থেকে 4 টাকা বাসে নেবে, ওইটা আপনার থেকে নেবে। ট্যাক্সি যদি নেন আপনি, তাহলে প্রাইভেট কার, তাহলে আপনার থেকে মিনিমাম 40 টাকা 50 টাকা নিয়ে নেবে। তারপরে আপনি যেতে পারবেন মেট্রো ট্রেনে। মেট্রোতে পুরো দেশে আপনি ঘুরতে পারবেন, যেখানে ইচ্ছে ওইখানে যেতে পারবেন। মেট্রোতে আপনি 40 টাকা দিয়ে যদি একটা কার্ড নেন, তাহলে ওই কার্ডটা ভ্যালিডিটি থাকবে 5 বছর। ওইটার মধ্যে রিচার্জ থাকবে, 10 টাকা রিচার্জ থাকে। এবং প্রত্যেকটা আপনি মেট্রো গিয়ে যদি আউট হয়ে যান, মেট্রো স্টেশন থেকে কোথাও মেট্রো গিয়ে বাইরে, মেট্রো থেকে আউট হয়ে গেলেন, প্রত্যেকটা মেট্রোতে আপনি উঠলে 2 টাকা করে কাটবে। মানে মেট্রো স্টেশন থেকে যে মেট্রো স্টেশনে যাবেন এবং ওইটা থেকে যখন আউট হয়ে যাবেন, তখন 2 টাকা কেটে নেবে। তো এত কম পয়সার মধ্যে আপনি যে কোনো জায়গায় উঠতে পারবেন। আর ট্যাক্সি তো অনেক দাম, ট্যাক্সিতে অনেক টাকা নেয় ট্যাক্সিতে। এই হচ্ছে, আমি হচ্ছে দোহা শহর, কাতারের রাজধানী। আমি এখন কাতারের রাজধানী দোহা শহরে আছি। দেখেন রাতের এই শহরটিকে কেমন লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ব্যস্ত শহরে আমিও আছি, আমিও ঘুরতেছি। আর আপনাদের দেখেন, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল।